গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু উই আর ফ্যামিলি। আর সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে এরকম বৃষ্টির একটা দিন শুরু হলো, দেখে তো মনে খুবই আনন্দ লাগছিল। কেন অনেক গরম পড়েছিল আর এরকম একটা বৃষ্টির দরকার। এখানে আমার একটা গাছ উল্টে গেছে, সেটা দেখেও খুব মনটা একটু খারাপই লাগছিল। মনে হচ্ছিল যে গাছটাও তো মরে গেছে বা টবটা ভেঙে গেছে। তারপর দেখলাম কিছুই হয়নি, জাস্ট হাওয়াতে পড়ে গেছে। আর এই কদিনে যা গরম পড়েছে না, মানে বৃষ্টিটা যখন দেয় মনটা একটু অন্যরকমই হয়ে যায়। মনে হয় আমরা কোথাও অন্য জায়গায় চলে এসেছি, মানে কোনো হিল স্টেশন এরকম টাইপের মনে হয়। কিন্তু সেরকম ঠান্ডা আর হয় না। দেখো এখানে একটা পাখি কি সুন্দরভাবে বাইরে দাঁড়িয়ে ভিজছে। ওরও যে এই বৃষ্টিটা কত প্রয়োজন সেটা বোঝা যাচ্ছে। তো দিনটা আজকে এইভাবেই শুরু করলাম। আর বৃষ্টি হলেই না, ওয়েদার চেঞ্জ হলে দেখবে বিছানা টিছানা কিরকম এখানে হয়ে যায়। তো আমাদের কালকে রাত থেকেই বৃষ্টিটা শুরু হয়েছিল। তো সকালে উঠে মানে সব কিছু একটু মানে সেট করছিল, মানে একটু ভেজা ভেজা ফিল হচ্ছিল। সেটা আমার একদমই ভালো লাগে না। আর 2-3 দিন কন্টিনিউ বৃষ্টি হলে তো আরও বেশি হয়ে যায়, তখন মনে হয় পুরো ঘরটাই ড্যাম্প পড়ে যায়। হয়তো বৃষ্টির মধ্যে কাচা ধোয়া করতে পারি না, কিন্তু আমি বেডশিটটা অবশ্যই চেঞ্জ করি, কেন আমার এইভাবে থাকা একদমই পছন্দ হয় না। আর বৃষ্টির ওয়েদার দেখলেই সকাল সকাল মনে হয় যে আজকে কি কি রান্না করব, স্পেশাল কি করা যায়। বৃষ্টির ওয়েদারে সব কিছুই দেখো একটু স্পেশাল হলে ভালো লাগে, কেন বৃষ্টিটাও মাঝে মধ্যেই হয়। তো আজকে ভাবলাম কচুর লতি করব। তো লতি আমাদের বাড়িতে খুব একটা স্পেশাল ডিশ বলা যায়, কেন আমাদের বাড়িতে লতিটা মানে খাওয়া হতো না। যবে আমার শাশুড়ি মা বিয়ে করে এসেছেন তবে থেকে আর কি লতিটা খাওয়া শুরু হয়েছে। যেহেতু আমার শাশুড়ি মা বাঙাল আর আমার মানে আমার শ্বশুর মশাই ঘটি, তো ওদের এখানে এটা হতো না। তো তাই আর কি এটা যবের থেকে মা আর কি বিয়ে করে এসছে তবের থেকে হতো। আর এটা আমার শ্বশুরমশাই এখন ফেভারেট হয়ে গেছে। আর এটা আজকে আমি করছিলাম চিংড়ি দিয়ে। তো আমিও প্রথম বিয়ের আগে খেতাম না এটাকে, আর এখন বিয়ের পর আমার খুবই ভালো লাগে। যেদিন আমিষ থাকে সেদিন তো চিংড়ি দিয়ে দিই, বাট যেদিন নিরামিষ থাকে আর সেদিন যদি কচুরলতি করতে হয় তাহলে সেই সময় একটু ছোলা দিয়ে দিই, খেতে কিন্তু দারুণ হয়। আর এই কচুরলতি আর কিছু আলু দিয়েছি, এটা আমি আগেই জলে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। একটু সফটই আছে, কিন্তু মানে খুব একটা সফট না, মানে ওই 40% আমি সফট করে নিয়েছিলাম। তারপর আমি তেলে দিয়েছি। এর সাথে সর্ষে বাটা দেবো, সর্ষে আর আদা বাটা দেবো এর সাথে। তো এই হলে আর আমাদের কিচ্ছু চাই না, মানে এত ভালো লাগে এটা খেতে। আর এটা একটু ঝাল ঝাল হয়, তো একটু মুখটা আরও বেশি মানে ভালো হয়ে যায়, খেতে ভালো লাগে। অনেকে তো ভয়ে খায় না, বলে গলা চুলকায়, বাট আমাদেরও 2-3 বার এরকম ইনসিডেন্ট হয়েছে, কিন্তু তাও আমরা খাই, আমাদের তো ভালো লাগে। আর হয়েছে সেটারও কিছু কারণ আছে, আমাদেরই ভুল আছে। ঝাল কম হয়েছে কোনো সময় হয়তো একটু সেদ্ধটা একটু কম হয়ে গেছে, এরকম ব্যাপারের জন্য হয় আর কি। তো যাই হোক, অনেকে এটা তেঁতুল দিয়ে খায়, তো আমার বাপের বাড়ি যেরকম এটাকে তেঁতুল দিয়ে করে, তো সেটাও খেতে বেশ ভালোই লাগে। তো এটাকে ভালো করে কষিয়ে নিলাম, আর কষিয়ে একটু চাপা দিয়ে তারপর দেখো এরকম শুকনো শুকনো হয়ে গেল। আর খেতে খুব টেস্টি হয়েছিল। যেহেতু চিংড়ি মাছ পড়েছে তো দারুণ তো হওয়ার কথাই। আর এর মধ্যে ছোলা দিলেও কিন্তু মন্দ হয় না। তো বিকেলবেলা চলে এলাম ওপরে। আর তোমরা তো জানোই আমি নতুন নতুন গার্ডেনিং শিখছি, তো আমার কিছু ভুলচুক হয়েই যায়। তো সেই দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার একজন প্রিয় দিদি আমাকে 2টো গাছ দিয়েছে। তো আমার কাছে যেটা মাটির ছিল, আমি ভেবেছিলাম ওটার মধ্যে মনে হয় বালি মেশানো আছে, কেন আমি আগেও বালি মিশিয়েছি, কিন্তু সেটা পরিমাণে কম, সেটা আমার মানে আমি বুঝতে পারিনি। আর যেহেতু এডেনিয়াম একটা ডেজার্ট প্লান্ট, সেই কারণে এর মধ্যে আর কি বালিটা বেশি হওয়ার দরকার ছিল, তো আমি সেটা দেইনি। আর গাছটা কদিনের মধ্যেই মানে হলুদ হলুদ পাতা দেওয়া শুরু করে দিয়েছে, মানে ওর গোড়াটা আর কি আস্তে আস্তে করে পচে যাচ্ছিল। তো আমার যেন কেন মনে হলো যে কিছু একটা ভুল হয়েছে। তখনই আমি গাছটাকে যখন তুলে দেখি এরকম অবস্থা, আমি সঙ্গে সঙ্গে মানে ফাঙ্গিসাইড দিয়ে
সেটাকে আগে একটু পরিষ্কার করে নিলাম, আর এখন আবার মানে রিপটিং করছি আর সয়েল মিক্সটা আবার তৈরি করছি। এবার এর মধ্যে বেশি করে আমি বালিটা দিচ্ছি যাতে জলটা ভালোভাবে ড্রেন হতে পারে। মাটিটা যদি ভালোভাবে জল ড্রেন না করে তাহলেই কিন্তু এইভাবে গোড়া পচে যাওয়ার সমস্যাগুলো হয়। তো গাছ লাগাতে গেলে কিছু কিছু গাছের ব্যাপারে জানা খুবই দরকার। এখন তো গাছের বিষয় জানার জন্য অনেক কিছু রয়েছে, যেরকম ইউটিউব হয়ে গেল, গুগল হয়ে গেল, যেখান থেকে আমরা সার্চ করে নিতে পারি। তো সেরকমই আর কি। তো এখানে দেখো গোড়াটা আমি দেখছিলাম পচে যাচ্ছিল, কেরম হলদে মতন হয়ে গেছিলো, আর সেই কারণে আমি একদম ভয়ই পেয়ে গেছিলাম। তো এখানে আমি একটু ফাঙ্গিসাইড জলের মধ্যে মিশিয়ে গোড়াটাকে আর কি জলের মধ্যে একটু ডুবিয়ে রেখেছি, যাতে যদি কোনো ফাঙ্গাস বা কিছু থাকে তো এর মধ্যে আর কি ভালোভাবে ধুয়ে ডিসইনফেক্ট হয়ে যায়। এই গাছগুলোকে দেখে আমার মনটা ভীষণই খারাপ ছিল আজকে, যেহেতু এই গাছগুলো আমাকে একজন ভালোবেসে দিয়েছে, আর যদি আমি এদের দেখাশোনাই যদি না করতে পারি তাহলে আমার কিন্তু খুবই খারাপ লাগবে। তো সেই কারণে আর কি আমি যত তাড়াতাড়ি হতে পারে মানে আমি এখানে এখন এসে আর কি আমি এগুলোর দেখছি যে কি করে এটা বাঁচিয়ে রাখা যায়। আর অনেক কিছু দেখলাম, ইউটিউব থেকেও হেল্প নিলাম। তো সেই সব দেখেই আর কি এইসব করা। আমার এইসবের প্রতি এতটা জ্ঞান ছিল না, মানে যতটা জানি সেইটুকুনি করতে পারি নর্মালি। বাট এই ধরনের জিনিস যদি কোনো গাছ এইভাবে কোনো প্রবলেম হয় বা তখন কি করতে হয় না করতে হয় এইসব ব্যাপারে আমার কোনোই জ্ঞান নেই। গাছকে ভালোবাসি ঠিকই, কিন্তু গাছের পরিচর্যা করতে গেলেও কিন্তু অনেক কিছু জানা উচিত, যেটা আমার মনে হয় যে কোনো জিনিসই তুমি যদি ভালোভাবে সেটা করতে চাও তাহলে তোমাকে অনেক কিছুই তার বিষয়ে জানতে হবে। কিছু জিনিস দেখো বই পড়ে বা কারোর কাছ থেকে জ্ঞান নিয়ে জানা যায়, আবার কিছু জিনিস আছে যেটা নিজের হাতে করে তুমি এক্সপিরিয়েন্স করেও জানতে পারো। তো ওরকমই একটা ব্যাপার আমার সাথেও হচ্ছে, আমি নিজেই করছি, আবার দেখছি কি হচ্ছে না হচ্ছে। এখানে পিস লিলিটা যখন আমার কাছে এসেছিল তখনই কিন্তু ওর গাছে একটু প্রবলেম ছিল, পাতাগুলো দেখেছিলে কালো হয়ে গেছিলো, এখন দেখছি পাতাগুলো আরোই বেশি হয়ে যাচ্ছে। তা আমার মনে হলো যে এটাও যদি কোনো প্রবলেম হয়। আর এটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো এখানে কিছু লিচুর আঠি আমি ফেলেছিলাম, এমনি নর্মালি মাটির মধ্যে ফেলি আর কি কম্পোস্ট হওয়ার জন্য, সেখান থেকে গাছ বেরিয়ে গেছে। তো ভাবা যায় মানে গাছ নিজেই বেরিয়ে যাচ্ছে, না লাগাতেও একটা খেজুরেরও গাছ বেরিয়েছে, যেটা দেখে আমি খুবই অবাক হয়েছি, কারণ খেজুরের গাছ যত শত বেরোয় না আমাদের এখানে। তো আমি তো কম্পোস্ট করার জন্য একটা টবের মধ্যে মাটি আর এইগুলো ফেলি আর কি, মানে যা ফল ফুল থাকে ওগুলো ফেলি। তো ওখান থেকে এটা অটোমেটিকলি বেরিয়েছে। তো ওটা দেখেই আমি খুবই আশ্চর্য হয়ে গেছিলাম। আমি লাগাতে চাইনি এই গাছগুলো, কিন্তু তাও দেখো নিজেই চলে এসছে আমার কাছে। এবার কি আমি এটা ফেলতে পারি বলো? কিন্তু এই দুটো গাছই, লিচু গাছ আর খেজুর গাছ, এতই বড় হয় যেটা ছাদে কোনোদিনই আমি লাগাতে পারবো না। সেটা লাগাতে গেলে আমাকে নিচে মানে আমার বাগানে লাগাতে হবে, আর আমার বাগানে এক ফোঁটা জায়গা নেই যে আমি এই দুটো গাছ লাগাবো। তো সেই কারণেই ভাবছি যে কি করব। তোমাদের কাছে কিছু সাজেশন থাকলে অবশ্যই দিও। তো এই যে দেখো দুটো গাছ আমার আবার রিপোর্ট করা হয়ে গেছে, আর একদিন পর এই ভিডিওটা দিচ্ছি। বেশ দেখছি একটু ওরা সুস্থ আছে, যেরকম হলুদ পাতা হয়ে গেছিলো সেইটা আর নেই। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।